হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আমাদের অফ ডে, আমরা দুইজন প্ল্যান করলাম আজকে একটু ঘুরতে যাবো ভালো একটা জায়গায়। তো যাওয়ার জন্য আমরা মেট্রো টিকিট কাটলাম দুইটা, উত্তর থেকে মিরপুর 11। সো কিছুক্ষণ ওয়েট করার পরে চলে আসছে, আমরা উঠছি, এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আপনারা দেখতে থাকুন। মেট্রো রেল থেকে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। তারপর আমরা পল্লবী চলে আসলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, পশলাইন রেস্টুরেন্ট, খুব নাম করা আর কি, দেখেন। সো মেট্রো রেল থেকে নাইমা আমরা একটা রিক্সা নিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা গেট। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশে আমাদের ওই গার্ডেনটা, যেখানে আমরা যাচ্ছি। তারপর আমরা একটু তাড়াহুড়া করতেছি, তো রিক্সা চালক মামা একদম ফুল গিয়ার ঠেকাই দিয়েছে, দেখেন গাইস। মানে এক কথায় চাক্কা দুইটা না থাকলে mone হয় আকাশ দিয়ে উড়ে যাইতো মামায়। Hayat şaşırtır hep zaten. Ben gittim derken hiç umudum kalmamışken bir güneş parlar bazen. তারপরে চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মেন গেট। সো আমরা ঢুকবো ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান, চিড়িয়াখানার একদম পাশে এটা। সো তারপরে আমরা ভিতরে প্রবেশ করলাম, কিন্তু ভিতরে প্রবেশ করে দেখি একই অবস্থা। এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া আসাটা একদম লজ্জাদায়ক বিষয়। যেদিকেই দেখাচ্ছি শুধু কাপল আর কাপল, শুধু আমরা দুজন সিঙ্গেল গেছি। তারপর চলে গেলাম সেই ভাইরাল বাঁশ ঝাড়। এখানে এত মোটা মোটা বাঁশ, এটা আমি আগে কখনো দেখিনি, লাইফে ফার্স্ট টাইম দেখলাম। বাঁশ দেওয়া লাগে, এখানে এসে এই বাঁশগুলো দিবেন, অচড়া বাঁশ একদম মোটা মোটা। হ্যাঁ, সো গাইস, আসলে যাই হোক, দেখার মতো একটা জায়গা, প্রাকৃতিক দৃশ্য না গেলে আসলে বুঝবেন না আপনারা। আসলে গার্ডেনটা অনেক সুন্দর, দেখার মতো আর কি। তো যারা প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন তাদের জন্য আসলে এই গার্ডেনটা যাবেন, দেখবেন। সো অল ফ্রেন্ডস, ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে। আপনারা সবাই ভালো থাকবেন।